এই আসতে মা, আপনার ছেলে বড় হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে, সাবাল্যক সাবাল্লিকা। তো নায়ক নায়িকা বড় হলে বিয়ে দিতে হয়, আর বিয়ে দিতে গেলে কি লাগে? ঘটক, তাই তো? ঘটক লাগে না? আগে লাগতো, এখন মোবাইল হচ্ছে ঘটক। একটা মোবাইল কিনে দেবেন, হ্যালো সব গেল। এই হচ্ছে ব্যাপার। তবে সব সংসারে এখনো হয়নি, তো অধিকাংশ। যাক, এইবার ঘটকের কাজ কি? নায়ক ও নায়িকায় মিলন ঘটিয়ে দেওয়া। তাহলে জগতে তিন প্রকারের ঘটক পাওয়া যায়। একটি নায়ক নায়িকায় মিলন ঘটিয়ে দেয় বহিরঙ্গের ঘটক, আর একটি ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয় গুরুদেব সদৃশ ঘটক, আর একটি রাধা গোবিন্দ মিলন ঘটিয়ে দেয় পূর্ণমাসী যোগমায়া সদৃশ ঘটক। পৃথিবীতে গুরু ছাড়া কিচ্ছু হয় না। অনেকে বলেন গুরু লাগে না, গরুদের গুরু লাগে না, মানুষের গুরু লাগে। যারা গরু তাদের গুরু লাগে না। প্রাইভেট পড়তে গেলেও গুরু লাগে, ক্লাসিক্যাল গান বাজনা শিখতে গেলেও গুরু লাগে, তাই না? এমএ পাস বিএ পাস করতে গেলেও গুরু লাগে, হাতের কাজ শিখতে গেলেও গুরু লাগে, ভগবান প্রাপ্তি হতে গেলেও গুরু লাগে। গুরু ছাড়া ভগবত কৃপা হয় না। আমরা মূর্খের মতো বলি গুরু লাগে না, তিলক লাগে না, মালা লাগে না, মন যদি ঠিক হয় সব ঠিক। এই জগতে চিটিং বাজ যারা এই সব কথা বলে, তারা দেখবেন বলে মালা তিলক লাগে না, মন যদি ঠিক হয় সব ঠিক। ভুল। মনে সব হয় না। মনে যদি সব হতো, মনে মনে বিয়ে করেন না কেন? করুন। মনে মনে বাচ্চা নেবেন না কেন? মনে মনে রান্না করবেন, দেখি কিরকম পেট ভরে। ভুল। কাল সকাল 10টার সময় এই মোড়ের যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবেন, ল্যাংটো হয়ে। যদি বলে প্যান্ট পরিসনি কেন, বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে না। কাজ হবে? হ্যাঁ দাদা, এই অসভ্যতার মানে আছে। যে যা কাজ করে তার তা পোশাক পরতে হয়। যেমন কেউ স্কুলে গেলে স্কুলের একটা ড্রেস থাকে, এক একটা অফিসের এক একটা ড্রেস থাকে, পুলিশের চাকরি করলে ড্রেস থাকে। সেই ড্রেস না পড়লে যেমন তার মিজাজ তৈরি হয় না, চাকরি থাকে না, স্কুলে ঢোকা যায় না। তাহলে বিষ্ণুকে ভজন করতে গেলে বৈষ্ণবের পোশাক না পড়লে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। পড়তে হয়, নিয়ম। তুমি পড়বে না আর পড়তে দেবে না, এর গুরু প্রয়োজন। মায়েরা, গুরুকে। এইবার নায়িকা নায়ক। ওমা, আপনার মেয়ে বড় হয়েছে, ঘটক মিলন ঘটাবে। আপনার মেয়ের কাছে গেছে, মেয়েকে শুনিয়ে মেয়ের বাবাকে বলছে, দাদা আপনার মেয়ের জন্য একটা পাত্র ঠিক করেছি, অপরূপ সুন্দর দেখতে, হাই কোয়ালিফিকেশন, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তুলনা হয় না। হ্যাঁ, ঘটকের মুখে শুনে নায়িকা ভাবলো, ওহ কবে দেখা হবে গো, বিয়ের আগে যা হয়, আস্তে কবে দেখা হবে। ব্যাস, নায়িকাকে মুগ্ধ করবার জন্য নায়কের কাছে গেছে। নায়ককে শুনিয়ে শুনিয়ে বলছে নায়কের বাবার সঙ্গে, দাদা আপনার পাত্রের জন্য একটা পাত্রী ঠিক করেছি, অপরূপা সুন্দরী, নিতম্ব শোভিত কেশ রাশি, মুখে মৃদু মৃদু হাসি। মেয়েদের মুখে একটা হাসি থাকে। এই নাচবো, আমার দিকে তাকা। মেয়েরা যদি হাসি না হাসে, মুখে একটা হাসি না থাকে, মুখ পোড়া মেয়ে লোক ভাল লাগে না। এরকম ভাল লাগে, মৃদু মৃদু হাসি থাকবে মেয়েদের মুখে, ভালো লাগে। ব্যাস, হ্যাঁ মৃদু মৃদু হাসি। হ্যাঁ, দন্তাবলী যেন মুক্ত শোভিত, খঞ্জন নয়নে খঞ্জন, অঞ্জন রঞ্জিত কটাক্ষের বান, তুলনা হয় না। ঘটকের মুখে শুনে নায়ক ভাবলো, কবে দেখা হবে গো। এই দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। ব্যাস, ঘটক যদি ভালো হয়, লেকচারে টেরা মেয়ে লক্ষ্মী হয়। জানেন, আপনার মেয়ে যদি টেরা হয়, এরকম টেরা। কেমন টেরা বাবা? এই যে এই বাড়ি টেরা, কার দিকে তাকায় বোঝা যায় না। যদি কেউ থাকেন রাগ করবেন না, টেরা। ও চলে। তা ছেলে পক্ষ বললো আপনাদের মেয়ে টেরা। ঘটক বলছে, চুপ করা, টেরা দেখেছো ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখো, ও টেরা সে টেরা না।
ওটারা লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যাও ধান বেশি হবে। তাহলে ঘটক যদি ভালো হয়, লেকচারের টেরা মেয়ে লক্ষ্মী হয়, তাহলে গুরু যদি ভালো হয়, অভক্ত শিষ্য ভগবান পায়। রামকৃষ্ণের দ্বারা বিবেকানন্দ সাকসেসফুল হয়েছিল। দেখুন মা, এবার দিন স্থির হয়ে গেল, বিয়ে হবে। এখন বিয়ের দিন মেয়েরা সাজে, এই যে এই লাল বউ আমার দিকে তাকা, তোর চোখের দোষ যায়নি এখন, সামনে বসবি করবি কেন? কারো আসার কথা আছে নাকি? সে আসেনি কেন? সে আসেনি, ও সেই একজন হইল, যে হোক একজন আসবে তো। শোনো, তাহলে কেমন হলো? ব্যাস, এবার বিয়ের দিন সেজেছে, বিউটি পার্লারে গেছে, চুল কেটেছে, সিংবার করে দিয়েছে, তারপরে ভুরু টেনে শুরু করেছে, ভুরুর নিচে এই জায়গাটা, এই গর্তের মধ্যে কি একটা দেয় না, কাচাং কাচাং করে, ওই দিয়েছে, ঠোঁটে প্লাস্টিক দিয়েছে, ব্যাস। আবার হাতে মেহেন্দি, ওরে বাপরে, আবার লেহেঙ্গা পরা, লেহেঙ্গা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। অন্য কারোর বর যদি যায়, ওভাবে আমার ওই বর আসছে, বাজি বাজনা বাজি, ওই যাচ্ছে মিলন, আমার বর আসছে, বিয়ে হবে। রাধে মারাগুলো ধরে জোরছে। শ্রীকৃষ্ণ কি সেজে বসেছে, বর আসবে। এই দিকে তাকিয়ে বলেছেন, রতিজ্জা সঙ্গমাত পদ্মং। মায়েরা, রাধার সঙ্গে কৃষ্ণের দেখা হয়েছে কবে? ছোট্টবেলা, শিশুকালে, মায়ের কোলে। আর আজ দেখা হয়েছে যমুনার কোলে, কদম্বের তলে। রাধারানী গিয়েছিলেন স্নান করতে, কৃষ্ণ কদম তলে দাঁড়িয়েছিলেন। এই জায়গাটা রাধার বদন দেখে এসে, পূর্বরাগের প্রথম পদ শুনবেন, দেখে এসে নিজের হাতের বাঁশিটা মাটিতে ফেলে রেখেছে। ভালো লাগছে না? ভালোবাসার বদন যদি মনে পড়ে, এই যে মায়েরা, মাথায় বাড়ি দেবো কিন্তু, ভালোবাসার মানুষের কথা যদি মনে পড়ে, তাহলে কি হয়? কিছু ভালো লাগে? বাঁশিটা মাটিতে ফেলে সুবলের বদন পানে চেয়ে আছে, কোনো কথা বলছে না। বাহ,
বাবা বাঁশিটা ফেলে রেখেছে, কথা বলছে না। সুবল বলছে কানাই তোর নীলুৎপলের মতো বদন। ভাষাগুলো বুঝবেন। নীলুৎপল বলুন তো, নীলুৎপল মানে কি? নীল উৎপল মানে কি জানেন না? মুখ দিয়ে গাজা ওঠে, কি অসভ্য। নীল উৎপল, উৎপল মানে পদ্ম, নীল পদ্মের মতো গোবিন্দের বদন। সুবল বলছে নীলুৎপলের মতো বদন, চপলা লাঞ্ছিত বদন, খান প্রভা পরাভূত বদন, সৌদামিনী জড়িত বদন, অর্ক লাঞ্ছিত বদন, ভাস্কর পরাভূত বদন, মদন তাড়ানো বদন। যে বদন দেখলে মদন সদন ছেড়ে করে রোদন, অপ্রাকৃত নবীন মদন, দর্পণ অর্পিত বদন। সেই বদন শুকিয়ে গেছে কানাই, কি হয়েছে তোর? এখন রাধারানীকে দেখে এসেছে বললে মিটে যায়। সাটে সোটে বলছে, বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়। সুবল বলছে কানাই অনুক্ষণ হেরিত ইহান চিত দূরে গেও মুরলী আলাপ লগিত, মরমনা কহ কাহে পরান সংঘাতি, তুহা মুখ হেরি জ্বলাতৌ মুঝ ছাতি। বৈষ্ণবপালা বলি, মৈথিলি ভাষা। তা রাধাকে দেখে এসেছে বললে মিটে যায়, কিন্তু বলছে না, সাটে সোটে বলছে। বলছে সুবল শোন শোন, আমি কি দেখেছি জানিস? ওরে শোনো হে জীবন সখা, ওরে সখা শোনো হে জীবন সখা, সোনার প্রতিমা কি দিব উপমা, সোনার প্রতিমা কি দিব উপমা, নাকি নারে দেখা যমুনা কিনারে দেখা। এ হচ্ছে বৈষ্ণব পদাবলী পদ। আমি বলে দিচ্ছি, সোনার প্রতিমা রাধাকে দেখে এসেছে, রাধাকে দেখেছি বললে মিটে যায়, কিন্তু সাটে বলছে একটা প্রতিমা দেখলাম, কিরকম স্বর্ণ প্রতিমা। আমার মনে হয় সুবল সেই প্রতিমার কেউ পূজারী ছিল, সে পূজারী মারা গেছে, ব্রজবাসীরা সেই প্রতিমাকে জলে ফেলে দিয়েছে, যমুনা উত্তাল তরঙ্গে তুলে দিয়েছে। সেই প্রতিমা আমাকে ডেকে বলছে কৃষ্ণ আমাকে পূজারী করো, আমার পূজারী মারা গেছে, হে গোবিন্দ তুমি তোমার কাছে নিয়ে যাও, যে আমাকে প্রতিষ্ঠান করো, করে তোমার পঞ্চদলী নীল পদ্ম সপে দিয়ে তুমি পূজারী হয়ে পূজা করো, পূজারী হয়ে পূজা করো, পঞ্চদলী নীল পদ্ম দিয়ে পূজারি হয়ে পূজা করো, পঞ্চদলী নীল পদ্ধতি, পূজারী হয়ে পূজা করো, হয়ে পূজা করো। সুবল বলছে তারপরে কি দেখলি? মায়েরা শুনুন, এই যে বৌমা, যে যাকে ভালোবাসে সে যত কালো হোক আর ধলো হোক, মুখ তুবড়ানো হোক, তার কাছে ভালো নাকি? প্রীতির পেতনি ভালো, যদি হেসে তাকায় ভালো লাগে। তা সুবল তারপরে কি দেখলাম জানিস কি? তার চরণ দুখানা, পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ যিনি চরণ দুখানি। একটু সঠিক কীর্তন শোনাচ্ছি। পঙ্কজ মানে কি বলুন? পদ্ম। গোবিন্দ বলছে রাধার পা দুখানা পঙ্কজকে জয় করে তৈরি করা। পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ যিনি চরণ দুখানি, চাবক রঞ্জিত তার, পঙ্কজ
পঙ্কজ যিনি চরণ দুখানি যাবক রঞ্জিত মা বলুন আপনারা বলুন যাবক মানে কি? যাবক জানেন না? যাবক মানে আলতা, বুঝলেন? ভাষা না বুঝলে হবে না, ভাষা বুঝতে হবে। ওই যে বলেছিলাম না ভোদি আর কাশীনাথ, মনে আছে? ভোদি কাশীনাথকে ভালোবাসত। কি নাম বললাম? ভোদি কাশীনাথকে ভালোবাসত। এখন কেউ জানে না, ভোদি জানে কাশীনাথ জানে। আর ওই ভোদির একটু সর্দি কাশি হয়েছে, ভূপেন কাশি কাশি। এখন ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার তো জানে না যে ভোদি কাশীনাথকে ভালোবাসে। ডাক্তারবাবু নাড়ি ধরেছে আর রাত্রিবেলা কাশি বাড়ে। ডাক্তার বলছে খুকি বলুন রাত্রে তোমার কাশি আসে? ওর ভয় লেগে গেছে যে আমার কাশি আসে, তার ডাক্তার কি করিয়ে জানলো? এ বলছে সর্দি কাশি, ও ভাবছে আমার মাল কাশি। এলো সমস্যা। ও চুপ করে দাঁড়িয়ে আছে, কথা বলে না। ডাক্তার তো তা বোঝে না। ডাক্তার মনে করছে ইয়াং মেয়ে রোগের কথা বলতে ভয় পাচ্ছে। বলছে বাবা মারে, ডাক্তার বাবার মতো গোপন করতে নাই, রাত বেশি হলে কাশি আসে। ও তখন বলছে আপনি কি করে জানেন আমার কাশি? এরকম বললে হবে না। এ কাশীনাথ এ নয়, কাশি মানে সেই কাশি। এই ভাষাগান না থাকলে কীর্তন ভালো লাগবে না। এই জন্য আপনাদের দক্ষিণ 24 পরগনায় বৈষ্ণব পদাবলী কীর্তন চলে না। এই দেশের লোক বৈষ্ণব পদাবলী বোঝে না, আর যারা বোঝে তারা একদম ঘাপটি মেরে বসে শোনে। হ্যাঁ কি অমৃতের জিনিস গো, এটা বৈষ্ণব পদাবলী। কি শুনছেন? পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ যিনি চরণ দুখানি যাবক রঞ্জিত যাবক মানে আলতা। মেয়েদের পা আলতা থাকে না? এখন আর তো দেখা যায় না, মেয়েদের পায়ে আলতাই দেখি না। এখন তো মেয়েদের পা শ্মশান, শুধু থাকে নখ। আমি মেয়েদের পায়ে দেখেছি এই লম্বা লম্বা নখ, যে পাশে থাকবে তার তো ছিঁড়িয়ে ফেলবে। আমি তো আশ্চর্য হয়ে যাই। পায়ে নখ, হাতে নখ, মানে রেডি হও আমি যাচ্ছি, তোমার ছেড়ব। তোমাদের গ্রামে না, কিন্তু আমাদের গ্রামের কথা বলছি, তো রাগ করো না। এই রকম করে দেখে, ওরে বাপরে, আস্তে 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 আস্তে, ভুল বুঝলে হবে না। হরে কৃষ্ণ। তাই বলেছিলাম, একটা কথা মনে পড়েছে, বলবো? সময় হয়ে গেছে রে, বলুন। 9:30 বেজে গেছে। ক মিনিট বাকি আছে? হ্যাঁ, বেশ দারুণ একটা কথা মনে পড়েছে, বলি নাকি? আচ্ছা, আমি বলছিলাম 4 বন্ধু যুক্তি করেছে তারা একটু আমেরিকায় যাবে। কি বললাম? আমেরিকায় গেছে। আসতে ছোট করে বলছি, 4 বন্ধু 100 তালা বাড়ি ভাড়া নিয়েছে। 100 তালা লাস্ট। কেন? পয়সা কম তো, স্পেশাল কারে ঘুরতে পারবে না। লাস্টে তালা ভাড়া নিয়ে ছাদে বসে সব দেখছে। সকালবেলা লিফটে নেমে, মায়েরা লিফটে নেমে পায়ে হেঁটে হাঁটতে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, হোটেলে খাবে সে পয়সা নাই। মনে করলো 100 তালার নিচে যাব, ওই এতে উঠবো লিফটে, 100 তলায় যাবো, ঘরে চিড়ি মুড়ি আছে খাবো। যেই গেছে, খিদেতে মরে যাচ্ছে, লিফটে উঠতে যাবে, এই সময় কারেন্ট চলে গেছে। হায় ভগবান, কখন কারেন্ট আসবে গো, মরে গেলাম না খেয়ে খেয়ে। ঠাকুর কারেন্ট দাও, কারেন্ট দাও। এমন সময় মাইকে আওয়াজ এলো, যে যেখানে আছো চুপচাপ বসে থাকো, 20 ঘন্টা কারেন্ট আসবে না। ব্যাস, ডিপ করে বসে পড়েছে। 4 বন্ধু যুক্তি করলো, শোন, মরেই যখন যাবো হেঁটে হেঁটে মরবো, মানে 100 তলা পায়ে হেঁটে উঠবো। চ তো দেখ, এমনি খালি মুখে হাঁটতে গেলে কষ্ট হবে, রসের গল্প করতে হবে। দেখবেন রসের গল্প করলে না কষ্ট কমে যায়। রসের গল্প করব আর হাঁটবো। 100 তালা উঠা কি যাই তাই কথা বাবা? তা উঠা আরম্ভ হয়েছে, গল্প শুরু হয়েছে। শোন, গল্প হচ্ছে কিন্তু উঠার জন্যে। একথা মনে রাখবেন। শোন, একজনের না একটা ছেলে ছিল, ছোট্ট খাটো বেটি, একটুখানি ঝাঁটার কাঠির মতো চেহারা। তার বাবা ভাবলো, এই ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে এরকম মেয়ের সঙ্গে দিই, তা বাচ্চা হলে সে বাচ্চা বংশের সেবায় লাগবে না। আস্তে তাহলে বউ মানবো মোটা সোটা, ছেলে একটুখানি রোগা,
40 কেজি ওজন টোটাল। বউ ওর বৌমা ঠিক করেছে এরকম মোটা, 6.5 ফুট লম্বা। ছেলের ওজন 40 আর বৌমার ওজন 145। 1.5 কুইন্টাল তো। এইরকম মোটা, এই লম্বা। যে গ্রামে মেয়ে ঠিক হয়েছে ওই গ্রামে কালী পূজা হয় না, বৈষ্ণবের গ্রাম। তো বিয়ে করে নিয়ে গেছে ছোট্ট স্বামী, হ্যাঁ বউটা মোটা। ওই গ্রামে স্বামীর বাড়িতে কালী পূজা হচ্ছে। তা বউ বলছো গো হ্যাঁ জীবনে তো কালী ঠাকুর দেখিনি, একটু কালী দেখাবে না, চলো। নিয়ে গেছে, যে দেখছে বউ এই চেহারা, এই রকম চোখ মোটা, এই আসতে গলায় নরমুন্ডু ঝুলছে, চুল ছাড়া, কুচকুচে কালো, আর নেই কাপড় পরা। নেই কাপড় পরা বোঝেন না, কাপড় নেই এরকম, হ্যাঁ এরকম কথা। বাবা এই রাখ। বউ বলছো গো ওটা কি ঠাকুর গো? ওর স্বামী বলছে ওটা কালী মহারণ। ওই তো সেই কালী। তা কালীটা বুকে পা দিছে কেন? বলছো বুকে পা দিয়ে ও হলো সতী আর নিচেরটা পতি। তো বউ বললো তাহলে স্বামীর বুকে পা দিয়ে চেপে ধরলে সতী হওয়া যায়? বলে হ্যাঁ। বউ ভাবলে এই সুযোগ আমি ছাড়বো না, আমি ঘরে যাব কালী হব, ওরে শোয়াবো, বুকে চাপ দেবো, পা তুলবো, দিয়ে একটা সতীর সার্টিফিকেট নেব। আরে ও রেডি হয়ে আছে, স্বামী তো জানে না, শালাই যুক্তি করেছে। অমাবস্যা রাত্রে ওই বউ কালী হয়েছে। চিন্তা করুন, ওই লম্বা কালী, বিশাল মোটা, গায়ে কালি মেখে কালো হয়েছে, আর মুখে একটু আলতা দিয়েছে, বুঝলেন? পাঠা কাটা দা নিয়েছে, আর ওই নিশুত কাপড় পরেছে। নিশুত কাপড় বোঝেন? যে কাপড়ে সুতো থাকে না, মানে উলঙ্গ। ওই কাপড় পরে ওই মেয়ে, পায়ে নুপুর আছে, ঝনাট ঝনাট করে স্বামীর ঘরে যাচ্ছে। স্বামী তো শালা শুয়ে আছে, হঠাৎ অন্ধকারে দেখছে জ্যান্ত কালী ঘরে ঢুকছে। ও তো জানে না যে বউ এইসব করেছে। ও বলছে মা, মা কালী, মা গো বিপত্তারিণী মা, আজ সকালে তোকে দেখে এলাম মা, আজ আমার ঘরে ঢুকলি মা রে, আমার কি সৌভাগ্য, বাবা খাপা পেয়েছে, রামকৃষ্ণ পেয়েছে, তুই মা আমার ঘরে আয়, মা আয়। বউ বলছে আয় আয় করো না, শুয়ে পড়ো। কেন? আমি বুকে পা দিয়ে একটা চাপ দিয়ে সতীর লাইসেন্স নেব। স্বামী বলছে তুমি যদি বুকে ওঠো আমি তো লুসি হয়ে যাব। আসুক। এইবার কথা বলতে বলতে 99 তলা উঠে গেছে মা, বুঝলেন? 1 তলা বাকি আছে, আর একটা গল্প করতে বাকি আছে। বন্ধুরা বললো তোর গল্পটা কর। ও বলছে আমার গল্প শুনলে তোদের মাথা খারাপ হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবি। কেন? তোকে বলতেই হবে। নাই বলবো না, বলতেই হবে। তবে শোন, এত কষ্ট করে 99 তলায় উঠেছি হেঁটে হেঁটে, যে ঘরের দরজা তালা খুলে মুড়ি খাবো সেই তালার চাবি আমি নিচের তালায় রেখে এসেছি। ভাবতে পারেন এরকম মাল যে আমার কাছে কত আছে মা? অনেক আছে। 3 ঘন্টায় কি হয়? অন্তত 6 ঘন্টা গান করতে হবে, ডবল পয়সা দিলে চালিয়ে দেবো। যাক, আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। পরবর্তী দল আসছে। চলুন, সারাটা জীবন এই তো কষ্ট করে করে গান গাই, কিন্তু মা আমার যে বয়স হয়েছে, আমি আসরে উঠলে সত্যি বুঝতে পারি না যে আমার এত বয়স হয়েছে। এতদিন আমি গান গাইছি, তো আপনাদের চরণধুলি পেলে আমার জন্য মনে থাকে না, নিজেকে উজাড় করে দিই। কিন্তু আসর ছেড়ে যখন যাই বড্ড ক্লান্ত হয়। বয়সের তো একটা ধর্ম আছে। আমার বাইরে দেখতে ভালো, পাঞ্জাবি ভালো, কিন্তু গেঞ্জি তো ছিঁড়ে গেছে, বুঝলেন? আমার এখন অবস্থা সেরকম। বয়সের ধর্ম আছে তো। যাই হোক, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তাপস তাপস বাবা, বেশ জলধায়, বেশ। তাহলে কি বলছেন? পঙ্কজ যিনি চরণ যাবক রঞ্জিত, তাই যাবক পাবক হইয়া দহিছে বুঝিবা পরানো যায়। যাবক আগুন হয়ে আমাকে পুড়িয়ে মারছে। তারপর কি দেখলাম? ও বাবা,
সুধাকর যিনি সম্মুখ লাবণী সুধাকর যিনি সমুখ লাবণী দুকুল করেছে আলো আর সুধাকর যিনি সমুখ লাবণী দুকুল করেছে আলো সুধাকর যিনি সম্মুখ লাবণী দুকুল করেছে আলো সুধাকর যিনি দুকুল করেছে আলো স্বরূপ মাধুরী নয়নে